হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের এনডি স্যার। আজকে ডাব্লিউপি কনস্টেবল 2016 যে ইংলিশ পোর্শন থেকে যে সব কোশ্চেনগুলো এসেছিল সেসব কোশ্চেনগুলো নিয়ে আজকে সরাসরি আমি আলোচনা করব, একদম এক্সপ্লেনেশন সহ। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে ইংলিশ পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আমি সেগুলো বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমরা নিজেরা কমেন্ট সেকশানে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে। ওকে, চলো দেখো, আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা হচ্ছে, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন এজ। বলছে একজন লেখক যে অন্য একজনের জীবনী নিয়ে লেখে তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে হিস্টোরিয়ান, অপশান বিতে রয়েছে বায়োগ্রাফার, অপশান সিতে রয়েছে ক্রনিকলার, অপশান ডিতে রয়েছে ডায়েরিস্ট। বলো কি হবে? চারটার মধ্যে সবাই উত্তর করার চেষ্টা করো, চারটা অপশানের মধ্যে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করো। ওকে, দেখো কি বলছে, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন অ্যাজ। বলছে একজন লেখক যে অন্য একজনের জীবনী নিয়ে গল্প লেখে তাকে আমরা কি বলি? দেখো এখানে হিস্টোরিয়ান যে ইতিহাস লেখে তাকে হিস্টোরিয়ান বলা হয়, এটা তো হবে না। ঠিক আছে, এটাও হবে না। ডায়েরিস্ট যে ডায়েরি লেখে এটাও হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? বায়োগ্রাফার। অপশান বি বায়োগ্রাফার। দেখো বায়োগ্রাফি আর বায়োগ্রাফা, অটোবায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি একটা লিখছি, বায়োগ্রাফি। দেখো এখানে অনেকেরই কনফিউজ রয়েছে অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফি, BIOGRAPHY। ঠিক আছে, বায়োগ্রাফি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? মনে রাখবে, কোনো লেখক যখন নিজের জীবনী নিয়ে লিখে, যখন তার নিজের জীবনী নিয়ে লিখে তখন তাকে আমরা অটোবায়োগ্রাফি বলি। ঠিক আছে, রাইট অ্যাবাউট ওনস। ঠিক আছে, রাইট অ্যাবাউট ওনস। ঠিক আছে, নিজের নিয়ে লিখছে, যখন নিজের নিয়ে লিখছে তখন তাকে আমরা অটোবায়োগ্রাফি আমরা বলছি। আর বায়োগ্রাফি মানে যখন অন্য একজনের লিখছে, অন্য একজনের জীবনে নিয়ে লিখছে, রাইট অ্যাবাউট আদার্স। ঠিক আছে, আদার্স যখন অন্য একজনের নিয়ে লিখছে তখন তাকে আমরা বায়োগ্রাফি বলি। এটা কিন্তু কনফিউজ হয়ে যায় সবাই যে অটোবায়োগ্রাফি নাকি বায়োগ্রাফি, বা দুটো একই মনে করে। ঠিক আছে, চলো দেখো 2 নম্বরে রয়েছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস দ্য ওয়ার্ড হুইচ অফ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড। দেখো অ্যাম্পেলের অপোজিট মিনিং কি হবে? অপশান এতে রয়েছে সাফিসিয়েন্ট, অপশান বিতে রয়েছে রেয়ার, অপশান সিতে রয়েছে ইনসাফিসিয়েন্ট, অপশান ডিতে রয়েছে এনাফ। কী হবে? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখো এটা উত্তর হবে অপশান বি, রেয়ার বা দুর্লভ। দেখো অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর পরিমাণে, যেটার প্রাচুর্যতা রয়েছে। ঠিক আছে, যেটার প্রাচুর্যতা রয়েছে, যেটা প্রচুর পরিমাণে রয়েছে তাকে আমরা অ্যাম্পেল বলি। ঠিক আছে, অ্যাম্পেল মানে হচ্ছে প্রাচুর্য বা প্রচুর পরিমাণে, অ্যাম্পেল। ঠিক আছে, দেখো সাফিসিয়েন্ট তো হবে না, ইনসাফিসিয়েন্টও হবে না, এনাফ মানে যথেষ্ট, এটাও হবে না। কি হবে? রেয়ার হবে, দুর্লভ, মানে সেটা পাওয়াই যায় না। এমন একটা জিনিস যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা অ্যাম্পেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার অপোজিট কি হবে? রেয়ার, যেটা দুর্লভ, যেটা পাওয়াই যায় না, যেটা দুর্লভ, যেটা পাওয়াই যায় না। কি হবে? অপশান বি, রেয়ার। ওকে, একটা বিশেষ ঘোষণা বলছি, আমাদের সোপান একাডেমির পক্ষ থেকে ইংলিশ বুস্টারের নতুন কোর্স রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, বেসিক, মডারেট, অ্যাডভান্স, একদম ফুললিভাবে পুরোপুরি ইংরেজি গ্রামারটা কভার করা হবে। একদম শর্ট ট্রিক অনুযায়ী ডিটেলস থাকছে, শর্ট ট্রিক থাকছে। ওকে, শুধুমাত্র এই কোর্সটা তাদের জন্য যারা ইংরেজিকে ভয় পায়, যারা পরীক্ষাতে ইংরেজিতে বেশি নাম্বার করে উঠতে পারে না,
যারা পরীক্ষাতে সহজে ইংরেজি পোর্শন থেকে খুব কম সময়ে বেশি নাম্বার তুলতে চায়, যারা ইংরেজিতে খুব কাঁচা রয়েছে তাদের জন্য, যারা ইংরেজি পোর্শনটাকে ভালোভাবে আয়ত্ত করতে চায় শুধুমাত্র তাদের জন্য। আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে নিচের দেওয়া নাম্বারে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারে নিচের নাম্বারে কাইন্ডলি একটু কল করে নেবেন। ওকে, চলুন দেখো সাফিসিয়েন্ট, রেয়ার, ইনসাফিসিয়েন্ট, এনাফ। এখানে কি উত্তর হবে? অপশন বি রেয়ার। ওকে, দেখো 3 নম্বরে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড, কি হবে? এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড। একটা ছেলে যে তার মা বাবাকে হারিয়েছে তাই কি বলা হয়? এ বলো, অপশান এতে রয়েছে এ প্রডিগি, অপশান বিতে রয়েছে এ ভ্যাগ্যান্ট, অপশান সিতে রয়েছে এ স্ট্রিট চাইল্ড, অপশান ডিতে রয়েছে এন অরফ্যান্ট। বলো কি হবে? একটা ছেলে যে তার মা বাবাকে হারিয়েছে তাকে আমি কি বলবো? বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো দেখো মা বাবাকে দুজনকেই হারানোকে কি বলা হয়? দেখো অপশান এতে রয়েছে এ প্রডিগি। এ প্রডিগি মানে হচ্ছে যে ব্যক্তি নতুন কোনো কিছু চিন্তা উদ্ভাবন করতে পারে, যে ব্যক্তি নতুন কোনো কিছু চিন্তা উদ্ভাবন করতে পারে তাকে আমরা এ প্রডিগি বলি। অপশান বিতে রয়েছে এ ভ্যাগ্যান্ট, তাহলে এটা হবে না। অপশান বিতে রয়েছে এ ভ্যাগ্যান্ট, ঠিক আছে। ভ্যাগ্যান্ট মানে কি? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ভব ঘুরে যেটাকে বলা, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, তাহলে এটাও হবে না। অপশান সিতে রয়েছে এ স্ট্রিট চাইল্ড, রাস্তার ছেলে। রাস্তার ছেলে বলি কি আমরা? হ্যাঁ, তাহলে এটাও হবে না। দেখো ডি নম্বর অপশানে রয়েছে অ্যান অরফ্যান, মানে কি? অনাথ। অ্যান অরফ্যান মানে কি? অনাথ। যার মা বাবা কেউ নেই তাকে আমরা অনাথ বলি, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি উত্তর হলো? অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আশা করি সবাই পেরেছ এবং পরীক্ষাতেও সঠিক উত্তর করতে আসতে পেরেছ। চলো দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাঞ্জেলস ডিসেন্ট ফ্রম হেভেন। ডিসেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? অপোজিট ওয়ার্ড কি হবে বলো? অপশান এতে রয়েছে ব্লেস ফোর্থ, অপশান বিতে রয়েছে ফ্লোট, অপশান সিতে রয়েছে গ্যালপ, অপশান ডিতে রয়েছে কাম ডাউন। কী হবে বলো? অ্যাঞ্জেলস ডিসেন্ট ফ্রম হেভেন। সবাই উত্তর করার চেষ্টা করো তোমরা কি করেছো, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং নিচে কতটা প্রিপারেশন রয়েছে সেটা যাচাই করো। ওকে, দেখো একটা কথা বারবার বলছি তোমাদের, যদি তোমরা ইংলিশ বুস্টার কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও, নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কল করো। একটা ডেমো ক্লাসও দেওয়া হয়েছে, একদম খুব সুন্দরভাবে ডেসক্রিপটিভভাবে চোখের নিমেষে কিন্তু উত্তর করতে পারবে, ঠিক আছে। এত সুন্দর করে শেখানো হয়েছে শর্ট ট্রিক দ্বারা। দেখো একটা জিনিস বলছি, ইংলিশ এবং ম্যাথ এই দুটো কিন্তু মেন আমাদের পরীক্ষাতে স্কোর করার। তুমি যদি ইংলিশ এবং অঙ্কতে যদি স্কোর করতে পেরেছো তাহলে তোমাকে আর পরীক্ষাতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। জেনারেল নলেজ জিকে তো প্রচুর পরিমাণে থাকে, জিকে সবাই ফুল অ্যান্সার করে আসতে পারে না, কিন্তু ম্যাথ এবং ইংলিশ যে গ্রামার পোর্শনগুলো থাকে এগুলো যদি তুমি কভার আপ করতে পারো, এগুলো যদি তুমি মোটামুটি 95 থেকে 97% মার্কস তুলতে পারো এই দুটোর মধ্যে, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষাতে সিলেকশন থেকে কেউ আর আটকাতে পারবে না। আমরা বেশিরভাগই ভুল করি ম্যাথামেটিক্সের টিউশন না নিয়ে, ম্যাথামেটিক্স বুস্টার কোর্স না নিয়ে, ইংলিশ বুস্টার কোর্স না নিয়ে। আমি বেশ কিছুজনের অনুরোধে আমি একটি ইংলিশ বুস্টার কোর্স চালু করেছি। যদি কেউ অ্যাডমিশন নিতে চান নিচের দেওয়া নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও। খুব কম টাকার মধ্যে অ্যাডমিশন চলছে, ঠিক আছে। এই সুযোগ বারবার আসবে না, এবং রিসেন্টলি কোর্সটা লঞ্চ করা হয়েছে, তোমাদের প্রথম থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। চলো বলো এটা কি উত্তর হবে? দেখো অ্যাঞ্জেলস ডিসেন্ট মানে হচ্ছে নেমে আসা, ঠিক আছে। অ্যাঞ্জেল ডিসেন্টস ফ্রম হেভেন বলছে অ্যাঞ্জেল কি করছে? অ্যাঞ্জেল কি করছে? অ্যাঞ্জেল বলছে হেভেন থেকে নেমে এসছে। অপশান এতে হচ্ছে ব্লেজ ফোর্থ মানে হচ্ছে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, এটা কি হবে? এটা হবে না। অপশান বিতে রয়েছে ফ্লোট মানে হচ্ছে ভাসতে থাকা, এটা হবে কি? দেখো বাকিগুলো দেখছি গ্যালপ মানে হচ্ছে লাফিয়ে বেড়ানো, কাম ডাউন মানে নিচে নামা।
দেখো অ্যান্টোনিম বলেছে, বিপরীত শব্দ বলেছে, তাহলে নিচে নামা, দেখো ব্লেজ ফোর্থ এটা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, এটা সেরকম ঠিক মিনিং আসছে না। লাফিয়ে বেড়ানো এটাও তো হবে না। কাম ডাউন মানে কি, এটার তো নিয়ারেস্ট মিনিং হয়ে গেল বা এটা সিনোনিম ওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটাও হবে না। দেখো ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভাসতে থাকা, এটা দেখো মিনিংফুল বোঝাচ্ছে, ঠিক আছে। ডিসেন্ডের অ্যান্টোনিম এটাই বোঝাচ্ছে মিনিংফুল। ডিসেন্ড মানে হচ্ছে নেমে আসা, ফ্লোট মানে হচ্ছে ভাসতে থাকা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো, ইচ অকুপেশন হ্যাজ ইট ওনস, ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড computer professional for example all use among themselves language which outsider have difficult to follow. অপশন এ রয়েছে রিওয়ার্ড, জার্গন, ডিসঅ্যাডভান্টেজ, অপশন ডি তো রয়েছে মেরিটস। এজ অকুপেশন হ্যাজ ইটস ওন, প্রত্যেকটা অকুপেশন নিজস্ব একটা ড্যাশ রয়েছে। ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনাল ফর এক্সাম্পল অল ইউজ অ্যামাং দ্যামসেলভস ল্যাঙ্গুয়েজ, সবাই নিজেদের মতো করে নিজেদের ভাষাতে সব কাজ করে, সব মানে সব কিছু সমস্যার সমাধান করে। আউটসাইডার হ্যাভ ডিফিকাল্টিস টু ফলো, সবার একটা নিজস্ব একটা ভাষা আছে। ব্যাংকার্স, লয়ার্স, কম্পিউটার প্রফেশনালস, ঠিক আছে, প্রত্যেকটা অকুপেশনের নিজস্ব একটা ব্যক্তিগত ড্যাশ রয়েছে। কি রয়েছে? অপশন এতে রয়েছে রিওয়ার্ড, অপশন বিতে রয়েছে জার্গন, অপশন সিতে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ, অপশন ডিতে রয়েছে মেরিটস। কোনটা হবে বলো, কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন বি জার্গন। জার্গন মানে বিভিন্ন জবের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ, বিভিন্ন জবের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। জার্গন মানে হচ্ছে বিভিন্ন জবের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। দেখো মেরিটস মানে গুণাগুণ, এটা তো হবে না। ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা রয়েছে, এটা কি হয় না। রিওয়ার্ড এটাও হবে না। দেখো জার্গন মানে হচ্ছে বিভিন্ন জবের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। ওকে চল দেখো, সিনথেটিকের অপোজিট শব্দ কি? অপোজিট অফ সিনথেটিক এই যে অপশান এতে রয়েছে কসমেটিক, অপশান বিতে রয়েছে প্লাস্টিক, অপশান সিতে রয়েছে ন্যাচারাল, অপশান ডিতে রয়েছে আর্টিফিশিয়াল। কী হবে বলো? সবাই বলে ফেলো অ্যান্সারটা, কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি বারবার বলছি ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ওকে চলো দেখো, দেখো সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম, হ্যাঁ, সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম। এর অপোজিট ওয়ার্ড কী হবে বলো? দেখো এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, এটা আমরা সবাই জানি। ওকে চলো দেখো 7 নম্বর যেটা রয়েছে একটা ইনডাইরেক্ট স্পিচ, নেরেশন চেঞ্জ থেকে দিয়েছে। দেখো হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি মিউজিক পছন্দ করো। অপশানে তো রয়েছে হি সেড দ্যাট হোয়েদার আই লাইক মিউজিক, অপশান বিতে রয়েছে হি আস্কড মি হোয়েদার আই লাইক মিউজিক, অপশান সিতে রয়েছে হি টোল্ড দ্যাট হোয়েদার ইউ লাইক মিউজিক, অপশান ডিতে রয়েছে হি আস্কড মি ডিড ইউ লাইক মিউজিক। ভালো, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করো, উত্তরগুলো করো। কী হবে বলো? ABCD। দেখো দেখো হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, দেখো তাহলে এখানে হি আস্কড মিটা থেকে গেল। দেখো ডু ইউ লাইক মি, দেখো হোয়েদার আই লাইক মিউজিক, ঠিক আছে, দেখো হোয়েদার ডু ইউ লাইক মি এর পরিবর্তে বসে গেল হোয়েদার আই লাইক মিউজিক। দেখো এখানে হি সেড তো হবে না, ঠিক আছে, হি টোল্ড দ্যাট এটাও হবে না, হি আস্কড মি, দেখো বি হতে পারে অথবা ডি হতে পারে, আস্কড মি রয়েছে, আস্কড মি দিয়ে আমরা কিন্তু শুরু করব। দেখো ডু ইউ লাইক মিউজিক, এখানে দেখো ডু এর পরিবর্তে কিন্তু এখানে ডিড বসিয়ে দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে, ডিড হবেই না। এখানে হোয়েদার আই লাইক মিউজিক, এখানে কোশ্চান করছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হি আস্কড মি হোয়েদার আই লাইক মিউজিক, ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। দেখো এখানে ডিটাও হবে না। ওকে চলো দেখো দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্যাট গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো দেখো এখানে একটা ওয়ান ওয়ার্ড রয়েছে, বলো কী হবে? দ্য ওয়ান হু নোজ এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছুই জানে তাকে কি বলে? অপশান এতে রয়েছে নলেজেবল, অপশান বিতে রয়েছে অমনিসেন্ট, অপশান সিতে রয়েছে ক্লেভার, অপশান ডিতে রয়েছে ইন্টেলিজেন্ট।
কি হবে বলো? দেখো যে সব কিছুই জানে তাকে আমরা কি বলবো বলো? দেখো তাই কি আমরা নলেজেবল বলবো, যে জ্ঞানী? না, এটা কিন্তু কখনো একজন জ্ঞানী কিন্তু সব কিছু জানতে পারে না। তাকে আমরা কি চালাক বলবো, ক্লেভার? না। তাই কি আমরা বুদ্ধিমান বলবো, ইন্টেলিজেন্ট বলবো কি? না। তাকে আমরা অমনিসেন্ট বলবো? হ্যাঁ, অমনিসেন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ। অমনিসেন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ। মনে রাখবে, আমি তো আগেই বলেছিলাম অমনি মানে হচ্ছে অল, ঠিক আছে? অমনি মানে হচ্ছে অল, অমনির মিনিং হচ্ছে অল। যেখানে অমনি থাকবে সেখানে মানে জানবে যে অল দিয়ে যাই কিছু হোক না কেন অমনি দিয়ে শুরু হবে, ঠিক আছে? অল দিয়ে কোশ্চান থাকলে অমনি দিয়ে শুরু হবে। হু নোজ এভরিথিং, যে সব কিছুই জানে, তাই কি বলে? অমনিসেন্ট, ঠিক আছে? অমনিসেন্ট বলে সর্বজ্ঞ, অমনি মানে অল, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আমি ইংলিশ বুস্টার কোর্সে শেখাবো তোমাদের কিভাবে সহজেই ওয়ান ওয়ার্ডস তুমি করতে পারবে। দেখো এই যে অমনি মানে অল, অমনি দেখলেই ওই উত্তরটা হবে, এগুলো কিন্তু শর্ট ট্রিক রয়েছে। তুমি তো সব একদম ওয়ান ওয়ার্ড তো সব তুমি তো একদম শিখে সব তো মুখস্থ করতে পারো না, হাজার হাজার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সব তো মুখস্থ করতে পারবে না। একটা সূত্র মুখস্থ করবে, 600 ওয়ান ওয়ার্ডস তুমি পারবে, 600 ওয়ান ওয়ার্ডস তোমার মাথার মধ্যে তুমি নিজেই তৈরি করতে পারবে, ঠিক আছে? একটা সূত্র, একটা সূত্রের মাধ্যমে তুমি 500-600 ওয়ান ওয়ার্ড তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে? এইরকম আমি শর্ট ট্রিক শেখাবো, ডিটেলসে শেখাবো, সব কিছু শেখাবো। আগে ডিটেলসে একটু শিখিয়ে নেবো, তারপর সেটার শর্ট ট্রিক আমি আলোচনা করব, ওকে? কারণ ডিরেক্টলি শর্ট ট্রিক বলে দিলে কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তখন কিন্তু তুমি পারবে না। তাহলে কিন্তু একদম ডিটেলসে শুরু করব, ডিটেলস থেকে শর্ট ট্রিকে যাব, ওকে? চলো। দ্য ফাদার ওয়াজ অ্যানসিয়াস দ্যাট দ্য সেফটি অফ হিজ ডটার, ঠিক আছে? কি হবে বলো? বলছে বাবা ওয়াজ অ্যানসিয়াস মানে হচ্ছে খুব দুশ্চিন্তাগ্রস্ত, দ্য সেফটি অফ হিজ ডটার, তার কন্যার সেফটি নিয়ে একজন বাবার খুব দুশ্চিন্তা। কি হবে? ড্যাশ দ্য সেফটি, কি হবে? অ্যাট, ফর, অ্যাবাউট, উইথ, কি হবে বলো? সবাই উত্তর করার চেষ্টা করো। কি হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো বাবা তার মেয়ের সেফটি নিয়ে উদ্বিগ্ন ছিল, কি হবে? দেখো দেখো অ্যানসিয়াস, অ্যানসিয়াস ফর হয় সবসময়, অ্যানসিয়াস ফর হয়, ওকে? অ্যানসিয়াস ফর, দেখো অ্যানসিয়াস ফর মানে হচ্ছে দুশ্চিন্তা। এখানে যদি অ্যানসিয়াস ফর আমি দিই তাহলে কিন্তু বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দেখো অ্যানসিয়াস ফর মানে দুশ্চিন্তা, আর অ্যানসিয়াস অ্যাবাউট মানে হচ্ছে আগ্রহ। যদি এখানে দুশ্চিন্তা নিয়ে যদি কোশ্চেনটা থাকে, কোশ্চেনটা দেখে তুমি বুঝতে পারবে যে এখানে কি বলেছে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ বলছে তার বাবা তার মেয়ের প্রতি দুশ্চিন্তা ছিল, তখন হবে অ্যানসিয়াস ফর। আর যদি খুব আগ্রহ ছিল, তার বাবা তার মেয়ের প্রতি খুব আগ্রহ ছিল, তার মেয়ে ফার্স্ট হোক, তার মেয়ের ফার্স্ট হওয়ার প্রতি খুব আগ্রহ ছিল, ঠিক আছে? এইরকম স্কুলে ফার্স্ট হওয়ার প্রতি খুব আগ্রহ ছিল, তখন কী হবে? অ্যানসিয়াস অ্যাবাউট। অ্যানসিয়াস অ্যাবাউট মানে হচ্ছে আগ্রহ। এখানে সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যানসিয়াস অ্যাবাউটটাতে দাগ দিয়ে আসবে, কিন্তু না, বাক্যটাতে পড়ে বুঝতে হবে কি রয়েছে। অ্যানসিয়াস ফর মানে হচ্ছে দুশ্চিন্তা, আর অ্যানসিয়াস অ্যাবাউট মানে হচ্ছে আগ্রহ, ওকে? এটা কিন্তু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। চলো দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। দেখো হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কে এই বিশৃঙ্খলা তৈরি করছে? অপশান এ তো রয়েছে বাই হোম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। দেখো ভয়েস চেঞ্জ করতে বলছে, বলো কি হবে? অপশান বি তো রয়েছে হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস, অপশান সি তো রয়েছে বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, অপশান ডি তো রয়েছে বাই হোম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড। কী হবে বলো? দেখো এই গোলমালটা কে তৈরি করছে, কি হবে বলো? কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশান সি, বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েট, দেখো ক্রিয়েটিং আছে, তাহলে তার জন্যে বিং হয়ে গেল, ওকে? দেখো মেস বিং ক্রিয়েটেড, দেখো এখানে ইজ বিং হবে না, ইজ বিং হবে না, ওই জন্য অপশান এটা হলো না, ঠিক আছে? শুধু বিং হবে, আর বাকিগুলোতে তো বিং নেই, ঠিক আছে? দেখো বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, ওকে? চলো দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। দেখো ইনসার্জেন্সির সিনোনিম কি হবে? অপশানের এতে রয়েছে রেবেলিয়ন, অপশান বিতে রয়েছে হস্টিলিটি, অপশান সিতে রয়েছে অ্যাটাক, অপশান ডিতে রয়েছে অ্যানিমিটি। কী হবে বলো? দেখো
ইনসার্জেন্সি মানে হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে, বিদ্রোহ। এর সিনোনিম ওয়ার্ড কী হবে? দেখো রেবেলিয়ান মানে কি? বিদ্রোহ। দেখো ওটা হতে পারে, বাকি অপশানগুলো দেখিনি। দেখো অপশান ভিতরে হচ্ছে হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা, তাহলে এটা তো হবে না। অ্যাটাক মানে আক্রমণ, এটাও হবে না। অপশান ডিতে রয়েছে অ্যানিমিটি, অ্যানিমিটি মানে শত্রুতা, এটাও হবে না। দেখো রেবেলিয়ান মানে হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে, রেবেলিয়ান মানে হচ্ছে বিদ্রোহ। ইনসার্জেন্সি মানে হচ্ছে বিদ্রোহ, আর রেবেলিয়ান মানেও হচ্ছে বিদ্রোহ, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। দেখো এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড। দেখো কমিট এ ক্রাইম, এ পারসন বলছে একজন ব্যক্তি যে অন্যকে সাহায্য করে ক্রাইম করার জন্য, তাই কি বলে? অপশান এ কলিগ, অপশান বি তো রয়েছে অ্যাকম্পিস, অপশান সি তো রয়েছে অ্যাসিস্ট্যান্ট, অপশান ডি তো রয়েছে গ্যাংস্টার। কী হবে বলো? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশান বি অ্যাকম্প্লিস। তাকে আমরা সবসময় অ্যাকম্প্লিস বলবো। কলিগ তো হবে না, কলিগ মানে হচ্ছে সহকর্মী, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্টও হবে না, গ্যাংস্টারও হবে না। গ্যাংয়ের একটা গ্যাংকে বলা হয় গ্যাংস্টার। অ্যাসিস্ট্যান্ট মানে কি? তার সহকর্মী, তার সাথে যে কাজ করে তাকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়। অ্যাসিস্ট্যান্টও হবে না, মানে তার অ্যাসিস্ট হিসেবে যাকে, যে কাউকে অ্যাসিস্ট করে তাকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে অপশন বি অ্যাকমপ্লিস। দেখো চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো আরেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। একজন যে সর্বোচ্চ ডিসিশন থেকে আর ফিরে আসতে পারে না। অপশান এতে রয়েছে ইনকরিজেবল, অপশান বিতে রয়েছে ইরেসপিকেবল, অপশান সিতে রয়েছে ইরেভোকেবল, অপশান ডিতে রয়েছে ইনফেলিয়েবল। কী হবে বলো? ইনকরিজেবল, ইরিপ্লেসেবল, ইরিভোকেবল, অপশান ডিতে রয়েছে ইনফেলিবল। দেখো এমন একটা সিদ্ধান্ত যেখান থেকে একজন পিছিয়ে আসতে পারে না বা পিছিয়ে আসা যায় না, তাকে কি বলি? দেখো এখানে উত্তর হবে অপশান সি। এখানে উত্তর হবে অপশান সি, ইরিভোকেবল বা ইরিভোকেবল। দেখো রিভোকেবল মানে হচ্ছে তুলে নেওয়া, ঠিক আছে। রিভোকেবল মানে হচ্ছে তুলে নেওয়া, তাহলে রিভোকেবল থেকে আসছে ইরিভোকেবল, ঠিক আছে, ইরিভোকেবল। তাহলে এখানে উত্তর হবে অপশান সি, ইরিভোকেবল। দেখো ইনফেলিবল মানে হচ্ছে অভ্রান্ত, তাহলে এটা হবে না। ইনকরিজেবল মানে হচ্ছে অসংশোধনীয়, এটাও হবে না, ঠিক আছে। ইরিস্পেলেবল মানে পুনরায় আনা, এটাও হবে না, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে ইরিভোকেবল, ঠিক আছে। চলো রিভোকেবলের বিপরীত হচ্ছে ইরিভোকেবল। ওকে চলো নেক্সট। দেখো এখানে স্ট্রং এর ডিগ্রি চেঞ্জ করো। স্ট্রং এর ডিগ্রি চেঞ্জ কী হবে? স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। দেখো কম্পারিজন বলেছে, মানে আমরা 3 প্রকার পাই ডিগ্রি, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। দেখো স্ট্রং এর পজিটিভ কি হবে? স্ট্রং, তাহলে সিটা হবে স্ট্রঙ্গার, STRONGER। আর সুপারলেটিভে কি হবে? স্ট্রংগেস্ট, STRONGEST, ঠিক আছে। স্ট্রংগেস্ট হল। তাহলে কম্পারিজন মানে হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভে কি হয়েছে? স্ট্রঙ্গার হয়েছে। কম্পারেটিভে কি হচ্ছে? স্ট্রঙ্গার হয়েছে। তাহলে এখানে উত্তর হবে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। দ্য এক্সাক্ট ওয়ার্ড হুইচ, দেখো এখানে উত্তর হবে অপশান কম্পারিজন, স্ট্রংগেস্ট। এখানে উত্তর হবে অপশান এ হবে। হ্যাঁ এখানে উত্তর অপশান এ হবে। এখানে সিটা টাইপিং মিস্টেক হয়েছে, অপশান এ স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। ওকে চলো নেক্সট। দেখো চুজ দ্য বেস্ট প্রিফিক্স। দেখো আমরা প্রিফিক্স নিয়ে ফার্স্টেই যে তোমাদের একটা ক্লাস থাকবে ইংলিশ বুস্টারে, সেখানে কিন্তু প্রিফিক্স সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করব, সাফিক্স এবং প্রিফিক্স, ঠিক আছে। ফার্স্ট দুটো 3টা ক্লাসের মধ্যে। ওকে চলো। চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচেস উইথ দ্য ওয়ার্ডস স্পোকেন। দেখো স্পোকেনের সাথে কোন প্রিফিক্সটা ম্যাচ করবে? ডি অ্যাবাউট, ডি আউট, ডিস এন,
কী হবে বলো? ডি স্পোকেন, আউট স্পোকেন, ডিস স্পোকেন, এন স্পোকেন, কী হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশান বি। দেখো ডি স্পোকেন মানে হচ্ছে যে খুব স্পষ্টভাবে কথা বলতে পারে। ডি স্পোকেন মানে হচ্ছে যে খুব স্পষ্টভাবে কথা বলতে পারে, ঠিক আছে? তাহলে হবে আউট স্পোকেন। সরি, এখানে আউট স্পোকেন মানে হচ্ছে যে খুব স্পষ্টভাবে কথা বলতে পারে। ওকে, আউট স্পোকেন। চলো দেখো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ওকে, 16 নাম্বার। বলো দ্য পুলিশ টিম ওয়াজ, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কোশ্চেনটা দিয়েছে কিন্তু। ওকে, বলো দ্য পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, ফ্রম টু ফলোয়িং দ্য কেস, এটা হবে না, এটা কিন্তু কখনোই হবে না। তারপর দেখো অপশান সিতে রয়েছে কমিটেড টু স্টাডি দ্য কেস, এটা হবে না। লোকেট দ্য পুলিশ টিম ওয়াজ লোকেটেড টু অ্যাডজাস্ট দ্য কেস, এটা হবে না, এটাও হবে না। তাহলে একটা কি বাকি থাকলো? কনস্টিটিউটেড, দ্য পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস, ঠিক আছে? অপশান বি হবে সঠিক উত্তর, কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস, ঠিক আছে? দেখো এখানে উত্তর হবে অপশান বি, কনস্টিটিউটেড মানে হচ্ছে গঠন করা। ওকে, দেখো টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, টু এর পরে ভার্বের কি ফর্ম হয়? ফার্স্ট ফর্ম, ইনভেস্টিগেট, ঠিক আছে? দেখো ইনভেস্টিগেট ফার্স্ট ফর্ম হচ্ছে ফার্স্ট ফর্ম। ওকে, ফার্স্ট ফর্ম। তাহলে এই গেল আমাদের 16টা কোশ্চেন, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, আর যারা ইংলিশ বুস্টার কোর্সে ভর্তি হতে চাও, এখন অফার চলছে, ডিসকাউন্ট চলছে, আমাদের ফার্স্ট ব্যাচ, ওই জন্য ডিসকাউন্ট চলছে। যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এখন তাড়াতাড়ি ডিসকাউন্ট নিয়ে অ্যাডমিশন হয়ে যাও। ওকে, এরপর কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, তখন কিন্তু আর অ্যাডমিশন নিতে অসুবিধা হবে। ওকে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।